যারা নাকি তাড়াহুড়ো করছে, এদের ইতিহাস বাংলাদেশের মানুষ জানে। তাদের কার্যক্রম এখন সবাই কিন্তু আমাদের কাছে পরিষ্কার। আজকে হাজার হাজার মায়ের কোল খালি হয়েছে। যারা করেছে তাদের বিচারের ব্যাপারে তাদের কোনো শব্দ আমরা শুনছি না। তাদের বিচারের ব্যাপারে তাদের কোনো আওয়াজ বক্তব্য আমরা শুনি না। এবং যেখানে খাপি মেরে এই জারেরাকে দেশকে ধ্বংস করেছে, মার্কলকে খালি করেছে, সেখানে সংস্কারের ব্যাপারে সেই শব্দ আমরা শুনছি না। কিন্তু আমরা বারবার শুনি নির্বাচন, বারবার শুনি নির্বাচন। নির্বাচন করবেন, এর মাধ্যমে আপনারা কি করবেন ক্ষমতায় যাওয়ার পরে জাতি জেনে গেছে। এখনই আপনারা কি করছেন এটা কিন্তু আমাদের কাছে দিনের মতো পরিষ্কার হয়েছে। আমরা পরিষ্কার বলেছি, সরকারকে আমরা সেদিনকার প্রধান উপদেষ্টাকে বলেছি যে আপনি ঘোষণা করেছেন 26 জুনের মধ্যে আপনি জাতীয় নির্বাচনের ব্যবস্থা করবেন। আর যারা ডিসেম্বর 25 এবং 2-1 মাস ব্যবধান বারবার কথা বলছেন, আমরা যখন জিজ্ঞাসা করব আপনারা কি চান না যে প্রয়োজনীয় সংস্কার করবে, সেখানে ডিসেম্বর জুনের ভিতরে পার্থক্য কয় মাস? হয়তো 5-6 মাস, কথা ঠিক না? সেখানে সরকার সে বলতেছে এইটা করতে আমার এই সময়টা লাগবে, অবস্থা দেখাতে পারছি না। সেখানে 2-4-5 মাসের ব্যবধানের জন্য এত জোরে কথা বলে সরকারকে বিভিন্ন কায়দায় বিদেশি সম্বন্ধের চক্ষু আমাদের বাংলাদেশকে ধ্বংস করা, সেই সুরে আপনারা কেন কথা বলছেন? বাংলাদেশের মানুষ আমরা পরিষ্কার ভাবে বলেছি যে সংস্কারের কথা আপনারা বলবেন, এটা দরকার। খুন গুমের বিচার দরকার। তাহলে যাদের উপরে আমরা দায়িত্ব রেখেছি সেখানে কয়েক মাসের ব্যবধানে এই কাজটা করতে লাগবে সরকার বলছে, তারপরেও তাড়াহুড়ো করার মাধ্যমে তাকে কাজ করতে না দেওয়া, এটা কিন্তু আমরা ভালো নজরে দেখছি না। এটা কিন্তু আমাদের দেশের প্রেমিকতার প্রকাশ আমরা পাচ্ছি না। আমরা বলবো আপনারা আবার চিন্তা করেন, সরকারকে সুন্দরভাবে কাজ করার সুযোগ করে দেন। যে যখন ইউনূস সাহেব আমাদের আফসোস করে বলছে যে হুজুর কাজ করতে কোনো সুযোগ পাচ্ছি না, সব দিক থেকে অসহযোগিতা, শব্দটা ব্যবহার করেছে দেশি বিদেশি ষড়যন্ত্রের শিকার। এখন আমাদের দেশ, এই দেশে আমি জন্মগ্রহণ করেছি, আপনি জন্মগ্রহণ করেছেন, এ দেশটা আমার। মন চাইলে মগের মূল্য যা মনে করে তা করবেন, এটা বাংলাদেশের মানুষ হতে দেবে না। সেই হিসেবে আমি পরিষ্কার ভাবে বলছি যে আমরা সব একাকার হয়ে দেশ গড়ার লক্ষ্যে আমরা সবাই দেশের পক্ষে, ইসলামের পক্ষে, মানবতার পক্ষে থাকবো।